সুপ্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের কৃষি বিষয়ক প্রতিবেদন। এখানে পুরো 56 শতক জমি, ওই যে ওই পর্যন্ত আইল, ওইখান দিয়ে একটা খাল, ওইখান দিয়ে আইসে এইভাবে খাল চলে গেছে। আর এইখান থেকে এই হচ্ছে জমির আইল। এখানে কোবানো হচ্ছে আজকে পৌষ মাসের 29 তারিখ, 14 জানুয়ারি, রোজ বুধবার। এই যে আমি 5 জন লোক নিচ্ছি কোবানোর জন্য। এই যে কোবাচ্ছে, এটা হচ্ছে যুবরাজ পেঁয়াজ। পেঁয়াজের গ্রোথটা এই যে এইরকম। এখানে প্রথম সেচ দেওয়ার পরে জো ধরে কোবানো হচ্ছে, কারণ ছোট ছোট এই যে এইগুলো ঘাস, এই যে মারাত্মক কেশুরে, এটা আসলে কোনো ঘাস মারা ওষুধে যায় না। এই ঘাসগুলো মারতে গেলে আবার পেঁয়াজ একদম নষ্ট হয়ে যায়, এই কারণে এরকম কুবাই দিচ্ছি। ঘাসগুলো মারা যাবে, পেঁয়াজটাও ভালো হয়ে যাবে। আর ওইখানে ওই যে কালো কালো দেখা যাচ্ছে, এটা হচ্ছে রঙ্গিলা 7 পেঁয়াজ। ও পেঁয়াজটা রোপণ করা হয়েছে এই পেঁয়াজ থেকে 10 দিন আগে, ওটা সহ কুবানো হবে। তা এটা হচ্ছে যুবরাজ হাইব্রিড জাতের পেঁয়াজ। এটা হচ্ছে কেজি নিছিল 18,000 টাকা। আমরাই গেছিলাম কিনতে, যে লোক। তা পেঁয়াজের যে গ্রোথ আর যে স্টাইল, তা কেমন কি হবে, আমি এই যে যারা কুবাচ্ছে তাদের থেকে শুনবো তারা কি বলে। বিকাশ দা, এই পেঁয়াজের তুমি কিরম ঢকপক দেখতেছো, কিরম কি হতে পারে? ঢক তো ভালো ভালো। তা এই যে এটা তো হাইব্রিড জাতের, সেই উন্নত মানের পেঁয়াজ। এটা কতটুকু করে শতাংশ হতে পারে? 3 মণ। 3 মণ। হ্যাঁ, তো 3 মণ। এটা আসলেও দোকানদারও বলছিল 3 মণ, 3.5 মণ হবে। তা কি তুমি কি কও? হ্যাঁ, 3 মণ হবে। 3 মণ। আচ্ছা, এটা দেখাবো সবারই। এই চাষাবাদ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সব দেখানোর চেষ্টা করব। স্প্রে করি কি, সার ওষুধ দেই। আর এই যে কিছু কিছু সাদা সাদা ঘাস, এই যে এইগুলো মারাত্মক ঘাস, প্রচুর পরিমাণ, এই দেখাই যাচ্ছে তো, একদম ভরিয়ে গেছে জমি। এখন নিয়ে যাচ্ছি রঙ্গিলা 7-এর কাছে। রঙ্গিলা 7 কেমন কি হলো সেটা দেখাচ্ছি। এই সামনে হচ্ছে রঙ্গিলা 7, একই জমি। এইটুকু হচ্ছে শতকে 5 মণ করে হয় এই জাতের পেঁয়াজ। এটা হচ্ছে সেই রঙ্গিলা 7। এই যে এটা ওই পেঁয়াজ থেকে 10 দিন আগে লাগানো। এটা হচ্ছে রঙ্গিলা 7 জাতের পেঁয়াজ। এই জমিতেও প্রচুর পরিমাণ কেশুরে ঘাস। এই ঘাসটা মারার জন্য কুবানো হচ্ছে, কুবিয়ে আবার চাপান সার দিয়ে সেচ দেওয়া হবে। 2 দিন আগে এখানে স্প্রে করে গেছি। স্প্রে হচ্ছে অ্যামিস্টার টপ, জাস পাউডার এবং সমীকরণ 20, সাথে একটা অল্প পরিমাণে কার্বন ডাইজিম গ্রুপের ওষুধ দিছিলাম, দিয়ে স্প্রে করে গিয়েছি এখানে পুরো জমি। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।